সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার মন ভালো করা একটি ফুটবল টুর্নামেন্টের ভিডিও নিয়ে হাজির হলাম দ্য কোলাজের পর্দায়। আজ আমরা চলে গেছিলাম নদিয়ার করিমপুর থানার অন্তর্গত নাজিরপুর ফুটবল ময়দানে। এই খেলাটা প্রতি বছর উত্তরোত্তর জনপ্রিয়তা লাভ করে চলেছে। এবছর নাজিরপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় একদিনের ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ১৫ই আগস্ট, ভারতবাসীর গর্বের দিন, আমাদের সকলের স্বাধীনতা লাভের দিন। আজ ৭৮তম স্বাধীনতা দিবসের শুভক্ষণে আমরা গেছিলাম নাজিরপুর ফুটবল ময়দানে। আপনারা আজকে যে ভিডিওটি দেখতে চলেছেন তা হলো টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালের ভিডিও। স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে সাদা জার্সি পরে বিটিএফসি ক্লাব, অপরদিকে হলুদ কালারের জার্সি পরে রয়েছে নাজিরপুর ইয়ং কর্নার। তাহলে দর্শক বন্ধু, চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই নাজিরপুর ফুটবল ময়দানে তৃতীয় কোয়ার্টার ফাইনালের সেই হাড়হিম করা ভিডিওটি দেখবার জন্য। দুটো কত নিবি? ৩০ টাকা। দলের অধিনায়ক বল পাঠিয়ে দিয়েছেন গোলরক্ষক শেখরের কাছে। শেখর বল ধরেছে। খেলা ফ্রেন্ডস কর্নার আয়োজিত 15 আগস্ট ৪৭তম বর্ষ ফুটবল প্রতিযোগিতার বয়স। তারই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের প্রথম অর্ধের খেলা। ফলাফল এখনো পর্যন্ত 0-0। জার্সি নম্বর 7 বল পেয়েছেন ওখানে লম্বা আশ্বাস করেছেন। এবারে কিন্তু আবারও উপজনক পরিস্থিতি জার্সি নম্বর 10 চমৎকার দুটো পরিচালনা করে সৌভিক। গোলরক্ষক সায়ন কমিয়ে খেলছে কিন্তু রামনগর বিটিএফসি। গোলরক্ষক শেখর বল ধরে থ্রো করেছেন। আবার ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে নাজিরপুর একাদশ। একেবারে তরুণ ফুটবলার নাজিরপুর একাদশ। দেখুন কিভাবে সদস্যের সাথে বিদেশি একটা লড়াই, এক্ষেত্রে কিন্তু পাওয়ার ফুটবল দেখলাম আমরা। জার্সি নম্বর 3 প্রথমার্ধে খেলা চলছে তৃতীয় ম্যাচে। ফলাফল 0-0। প্রখর রোদের তাপ তাকে উপেক্ষা করে দারুণ অবলীলায় চলে যাচ্ছে। মাঝমাঠ অঞ্চলে বল আক্রমণে বিটিএফসি দল একেবারে বাদিক থেকে জার্সি নম্বর 6 ওই আফ্রিকান ফুটবলার তাপু। আবারও ডিমারিয়া চমৎকার একটা ফ্লাই মুভমেন্ট হেড করে ক্লিয়ার করেছেন গোলরক্ষক শেখর বল পেয়ে গেছে। ফলাফল এখনো পর্যন্ত 0-0। জার্সি নম্বর 8 জানি না ওর অরিজিনাল নাম কি, তবে এক্ষেত্রে দেখছি ডিমারিয়া নামেও খেলছে। ডিমারিয়া অবশ্যই
আর্জেন্টিনার ফুটবলার একটা অধ্যায় শেষ করলাম। অধ্যায় শেষ হলো। আমরা অনেক প্লেয়ার দেখতে পাবো না। পেপে পর্তুগালের ফুটবলার, পেপে কিন্তু অরিজিনালি পেপে ব্রাজিলে তার জন্ম। 18 বছর বয়সে চলে এসেছিল পর্তুগালে এবং কিন্তু হতে পারে। দেখা যাবে কর্নার থেকে সুরজিৎ সেনগুপ্ত 0 ডিউটি অ্যাঙ্গেলে গোল করেছিলেন দক্ষিণ কোরিয়ার কম্বাইন্ড 11 এগেইনস্টে সুরজিৎ সেনগুপ্ত। তেমনই একটা সুযোগ ছিল, দেখা যাবে আবার একটা সাইড গোল করেছিল, ক্ষেত্রে কিন্তু হলো না ঠিকঠাক থাকে। আর মনে হয়ে যাচ্ছে দিদি করে তো বিটিএফসি আক্রমণে বিটিএফসি বাম প্রান্ত দিয়ে ওখানে বলি, আমাকে অনেকে বলবে হয় নাকি, তাই হ্যাঁ এটা সত্যি হয়েছিল। 32 কোটি টাকা একটা ফুটবলের দাম। 1986 সালে মারাদোনা হাত দিয়ে যে গোলটি করেছিল সেই বয়স ছিল 32 কোটি টাকা। এটা ফুটবলের পক্ষে সফল। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দেখুন একটা গড়ানো শট ছিল বক্সের মধ্যে থেকে ফেরত আসছে বল একেবারে মিড থার্ড এরিয়া থেকে। সেখান থেকে ওই বিদেশি ফুটবলার বল পেয়েছেন, ওখানে টাপু ফরওয়ার্ড করেছিল কিন্তু বল পেয়ে গেছে। ইরান থেকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পড়াশোনা করতে। সেই বছর আলিগড় বিশ্ববিদ্যালয় ভার্সেস কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। তারপর ফুটবল সংগঠকদের নজরে পড়ে নয় দুজন, বাকিটা ইতিহাস। 71 তারা যোগ দেন বলে। দীর্ঘ ইতিহাস মাজিদ ভাস্কর সম্রাটে পরিণত হয়েছিলেন, ফুটবল সম্রাট কলকাতা ময়দানে। একেবারে মাঝমাঠ অঞ্চলে সেন্টার সার্কেলের ভেতরে বল, সেখান থেকে বল দখল দিয়েছে আজিদপুর একাদশ। চমৎকার দেওয়া নেওয়ায় একটুখানি আংটি ছিল। প্রচুর দর্শক মাঠে উপস্থিত রয়েছে, তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ইয়াংস কর্নারের পক্ষ থেকে। আসলে এতজন দর্শক থেকে একেবারে সাইলেন্স মোডে খেলা উপভোগ করছে, তারা ভালো খেলা দেখছে। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে দর্শক যে মাঠে রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। যদি সবাই মিলে একবার একটু হই হই হয়, সবাই মিলে হবে নাকি একবার একটু হই আওয়াজ হোক, সবাই মিলে দর্শক হই হই করে ফুটবল আক্রমণে বিটিএফসি নাম্বার 2 ওখানে ছিল কিন্তু এক্ষেত্রে প্রতিহত। আমরা মিজাউর ভাইকে বরণ করবো, বরণ করে নেবে আমাদের গোপাল দাস প্লিজ। চমৎকার ওভাররান দেখলাম। কাদন রায়। সেই সঙ্গে সঙ্গে আমরা বরণ করছি আমাদের মধ্যে এসছেন অমল বাবু এবং সুবোধ বাবু। আপনাদেরকে বরণ করে দেবে আমাদের এই ক্লাবের পক্ষ। আমাদের কি কর্নার একই জায়গা থেকে পরপর 3টি কর্নার তুলে দিয়েছেন একেবারে মাঠের মধ্যে গোলরক্ষক শেখর কিন্তু আত্মসারিত করে বলটিকে হিট করেছিল। সেখান থেকে আবারও সেকেন্ড বল ওপেন করেছিল গোলরক্ষক শেখর। ডান দিকে ফলাফল এখনো পর্যন্ত 0-0 ড্র চলছে। তবে কিন্তু দলই কিন্তু একাদশ পরবর্তী খেলা রয়েছে বিশ্বজিৎ স্পোর্টিং ক্লাব ভার্সেস মানিকনগর। আবারও বল পেয়ে গেছেন ওখানে ডিমারিয়া। টাপু রিফ্লেক্ট করেছে বক্সের মধ্যে বল, বিপজ্জনক পরিস্থিতি এখান থেকে লম্বা শট মেসি। অফসাইড। ফরওয়ার্ড টু কাদন কিন্তু ওখানে সেন্টার ব্যাক পজিশন থেকে বিট এক্ষেত্রে কর্নার। এবারে নাজিরপুর একাদশ তুলে দিয়েছেন একেবারে
আমাদের শোরুম রয়েছে বেতাই পলাশপুর, বেতাই নদীয়া। আবারও আমরা চলে যাব ফুটবলের প্রোগ্রাম। বলতে বলতে শুরু হয়ে গেল খেলা, একেবারে থার্ড এরিয়াতে বল করল হাতের বল পায়ে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে তার অগ্রগমন অব্যাহত রেখেছে। প্রচুর দর্শক মাঠে আছে, সত্যি আপ্লুত আমরা সবাই। সকলকে অনেক অনেক অভিনন্দন। আগামীকাল 16ই ঘোষণা করেছে 16ই আগস্ট, কারণ এর একটা ইতিহাস আছে। 1980 সালের 16ই আগস্ট কলকাতা ময়দানে প্রধান দুই প্রতিপক্ষ সেই ম্যাচে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দর্শক আসনে প্রচুর বিশৃঙ্খলা ঘোষণা করেছিল সেই বছর কলকাতা ময়দানে। সেক্ষেত্রে কিন্তু সংঘর্ষ হয়েছে গোলরক্ষক শেখরের সাথে। হেড অন পলিউশন, এটা গোলরক্ষকের ক্ষেত্রে প্রায় ঘটে এরকম ঘটনা। নাজিরপুর একাদশের অনুকূল এখনো পর্যন্ত গোল হয়। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। সময় যত বাড়ছে দলের সমর্থকদের মধ্যে একেবারে ডান দিক থেকে মাঠের পূর্ব প্রান্ত থেকে বিটিএফসি দলের অনুকূলে চমৎকার সেন্টার করেছিল, হেড করে ক্লিয়ার করছেন। দেখুন কিভাবে সেখান থেকে কাদন একেবারে ডান দিকে খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। এবারে কিন্তু কাউন্টার অ্যাটাক মুহূর্তের মধ্যে মাঝ মাঠ দেখুন কিভাবে কিন্তু একটু লম্বা হয়ে গেছে বল। পতাকা তুলে তুলে ওখানে পরবর্তী খেলা রয়েছে বিশ্বজিৎ স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি সন্তু তার প্লেয়ার লিস্ট, আশা করবো প্লেয়ার লিস্ট সন্তু ভাই। একটা ডার্বি ম্যাচ আমরা আমাদের জন্য অপেক্ষা করছি সমস্ত দর্শক বন্ধুদের জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এই ডার্বিটি আমরা উপভোগ করবো। কোনো একেবারে বক্সের সামনে কিন্তু না জানি আগে কিন্তু ম্যাচ শেষ হয়েছে। তৃতীয় ম্যাচ তাদের এক্ষেত্রে ভাগ্য দেবতা তাদের সহায় ছিল না। কর্নার থেকে দেখা যাচ্ছে যদি মাঠটি কোনো সুবিধা আদায় করতে পারে নাজিরপুর একাদশ, তো চমৎকার একটা সুযোগ কিন্তু পেয়েছিল। কর্নার থেকে তুলে দিয়েছেন বল বক্সের মধ্যে, আবার কিভাবে যাচ্ছে বিটিএফসি দল, ঠিক মতো কিন্তু হলো না। আবার সেকেন্ড বল এবার দেখতে পাচ্ছি বিরাট ছক ছিল খাওয়ার গোলা সবাই লবণ দিতে পারবো না জল দিয়ে আর কালার এগিয়ে গেল রণজিৎ গোল করলেন রণজিৎ। আক্রমণ চেষ্টা, ওখানে লম্বা ক্রস ছিল কিন্তু
দ্বিতীয়ার্ধের খেলা এখনো পর্যন্ত 1-0 করে এগিয়ে রয়েছে রামনগর বিজেপি দল। আবার নিজেদের ডিফেন্সিভ কার্ড নিয়ে থেকে মাঠ হয়ে আক্রমণে যাচ্ছে দুজন বল তৈরি করেছেন রূপেন লম্বা শটে ক্লিয়ার করেছে চলমান সময় চুরি করবার চেষ্টা দেন না তারপর উদ্দেশ্য সেই রুটি চমৎকার পরিবেশ ভীষণ ভালো লাগছে ফুটবল এইভাবে বেঁচে থাকে মানুষ ফুটবল সুপ্রিয় দর্শক বন্ধু, তাহলে আজকের নাজিরপুর ফুটবল টুর্নামেন্টের বিটিএফসি ভার্সেস এনওয়াইসি তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে দ্য কোলাজের ফুটবল সংক্রান্ত ভিডিওগুলি আপনার মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য কোলাজ।